অত্র প্রতিষ্ঠানকে ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসা লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্যবহুল আলোচনা শুনছিলাম। তারপরে পরেই আমাদের মাননীয় এমএলএ সাহেব রফিকুল ইসলামের মুখ থেকে খুব অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম। বিশেষ করে আমাদের ছেলে এবং মেয়েদের উৎসাহ প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে যা বলেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গঠনমূলক। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমাদের ভাষার আধার হলেই শুধু হবে না, ভাষা রপ্ত করে আমরা যাতে প্রকৃত মানুষ হতে পারি, প্রকৃত মানুষ হতে পারি, এই ভাবনা এবং লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে। মানুষ আর প্রকৃত মানুষ উভয়ের মাঝে আসমান জমিনের যে পার্থক্য, এর থেকেও বেশি পার্থক্য রয়েছে। মানুষ আর প্রকৃত মানুষের মধ্যে আসমান জমিনের মাঝে যে পার্থক্য, তার থেকেও বেশি পার্থক্য রয়েছে। নিখিল জগতের স্রষ্টা, অদ্বিতীয় নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সকল জগতের অধিপতি, এক অদ্বিতীয় বিশ্ববিধাতা মহান আল্লাহ তাআলার নিকটে মানুষ সৃষ্টিগতভাবে সকলেই সমান, জন্মগতভাবে সকলেই সমান, একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। রূপ সৌন্দর্যের মাধ্যমে সবাই সমান। সুতরাং আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস বলে যখন সম্বোধন করেন, বড় ছেলে যারা আছো বুঝে গিয়েছো, জনগণ এবং ছোট বাচ্চাদের জন্য ভেঙে দিচ্ছি বিষয়টা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষকে সম্বোধন করতে গিয়ে কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, আর কখনো ইয়া আইয়ুহান নাস বলেছেন। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন, তখন সমস্ত মানুষের মধ্য হইতে কেবল তারাই টার্গেট থাকে, তারাই সম্বোধিত মুখাতাব, লক্ষ্য এবং উদ্দেশ্য, যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুসলমান। আর যখন এই আইয়ুহান নাস শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেন, তখন এর দ্বারা মুসলিম হোক অথবা অমুসলিম, ব্রাহ্মণ হোক অথবা শূদ্র, ইহুদি হোক অথবা খ্রিস্টান, বৌদ্ধ হোক অথবা জৈন, যারা মানুষ তারাই এর দ্বারা লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে জানাচ্ছেন, আজকে যে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, তো সমস্ত মানুষই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদের বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি। বিভিন্ন গোত্র ও জাতির বিভক্তিকরণ এটা মর্যাদার জন্য নয়, এটা সম্মানের জন্য নয়, এটা বর্ণ বৈষম্যের জন্য নয়,
আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন লিতাআরাফু, বরং আপসে পরিচিতি লাভের জন্য। বিভিন্ন গোত্র এবং জাতির বিভক্তিকরণ এটা আপসে পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানাচ্ছেন নিশ্চয় আল্লাহর নিকটে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি, সেই পুরুষ এবং মহিলা যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, এক অদ্বিতীয় বিশ্ব বিধাতার যে যত বেশি নির্দেশ মেনে চলে এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকে, সে তত বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলার কাছে তার তত সম্মান এবং মর্যাদা রয়েছে, স্রষ্টার কাছে তার তত সম্মান এবং মর্যাদা রয়েছে। আমি আপনাদের খুব বেশি সময় নেব না, আর এজন্যই বিনা রেফারেন্সে কিছু কথা বলি। আমি যে কথাগুলো বলবো মূলত পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। আমি সাধারণত রেফারেন্স ছাড়া কথা বলি না, কিন্তু আমি আপনাদের আজ বেশি সময় নেব না, রেফারেন্স দিলে সময়ের প্রয়োজন। তবে কোন পয়েন্ট আমার বক্তব্যের পরে ইচ্ছা করলে আপনারা ওই পয়েন্টটা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে এর রেফারেন্স চাই, ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। অত্র আয়াত দ্বারা এবং সূরা নিসার আয়াত দ্বারাও স্পষ্ট যে সমস্ত মানুষ একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি হয়েছে। জন্ম প্রক্রিয়া এবং জন্ম পদ্ধতি আমাদের সকলেরই একই। এজন্য জন্মগতভাবে আমরা সবাই সমান। এক কথাই যদি বলি নির্যাস, তাহলে আমরা প্রত্যেকেই তাওহীদ মান্যকারী হিসেবে সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেছি। এক কথাই মুসলিম হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি। আর এজন্য যদি শিশু অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যেত, তাহলে আমরা জান্নাতে যেতাম, তাহলে আমরা স্বর্গে যেতাম। মুসলিম আরবি শব্দ, মুসলমান হিন্দি, ফার্সি মুসলমান, তাইতো? মুসলমান ফার্সি, মুসলমান উর্দুতে ব্যবহার হয়, হিন্দিতে মুসলমান ব্যবহৃত হয়। মুসলিম শব্দটি আরবি, ইসলাম শব্দটি আরবি। ইসলামের ব্যুৎপত্তি শব্দ হলো মুসলিম। মুসলিম বা মুসলমান এটা কিন্তু সত্তাগত নাম নয়। যেমন আপনাদের কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, জি, কারো নাম আতাউর রহমান। তো এই যে বিভিন্ন জনের বিভিন্ন নাম, এগুলো হলো সত্তাগত নাম। মুসলিম বা মুসলমান এই নামগুলো কিন্তু সত্তাগত নাম না, এগুলো কিন্তু সত্তাগত নাম না। মুসলিম বা মুসলমান এটা হলো বৈশিষ্ট্যগত নাম। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমরা যদি ঈমান আনয়ন করি, তাওহীদ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা মুসলিম তথা মুসলমান হব। আর যদি ঈমান নামক বিষয়টি আমাদের অন্তরে না থাকে, তাওহীদ শূন্য যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমরা মুসলমান বা মুসলিম থাকব না। এক কথায় আমরা যদি জ্ঞানার্জন করি, তাহলে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরেও আমরা মুসলিম থাকব। জ্ঞানার্জন করে বিদ্যা অর্জন করে আমরা যদি তার স্বীকৃতি প্রদান করি, ঈমান যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা মুসলিম থাকব। অন্যথায় যেদিন আমরা সাবালক সাবালিকা হয়ে যাব, আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমরা মুসলিম থাকব না। সমস্ত মানুষ সৃষ্টির সেরা, সর্বোৎকৃষ্ট। আমরা সাধারণভাবে বলি মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট করেছেন। প্রথমত আমরা 18,000 মাখলুকাত বলে যে কথাটা বলছি, এই কথাটাই সঠিক না। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা নিয়ামত রাজিকে যদি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সৃষ্টি অনেক, আর সমস্ত মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ এমনটি না। আমি যে বাইয়ানার দুটি আয়াত পরিবেশন করেছি, অত্র আয়াত দুটিতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এক হচ্ছে সৃষ্টির সর্বোৎকৃষ্ট, আর দুই নিকৃষ্ট সৃষ্টি। তাহলে মানুষ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে হয় সে সৃষ্টির নিকৃষ্ট হবে,
অথবা সর্বোৎকৃষ্ট সৃষ্টি হবে। আর এটা জন্মগত কারণে নয়, রূপ লাবণ্যের মাধ্যমে নয়, এটা কর্মগত কারণে, আকীদা বিশ্বাসের মাধ্যমে, আমলের মাধ্যমে। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আকীদা এবং বিশ্বাস, কর্ম এবং আমল যদি ঈমান এবং সৎকর্ম হয়, তাহলে সৃষ্টির সর্বোৎকৃষ্ট। আর আকীদা যদি ঈমান না হয়, কুফর হয়, শিরক হয়, আপনার কর্ম যদি সঠিক না হয়, তাহলে সৃষ্টির নিকৃষ্ট। কিন্তু আল্লাহ তাআলা ঈমানের সাথে সাথে যেমন কর্ম, সৎকর্মটা উল্লেখ করেছেন, কুফর এবং শিরকের সাথে কর্ম আর উল্লেখ করেননি। তার কারণ আকীদা যদি কুফর এবং শিরক হয়, সেখানে কর্মের কোনো প্রশ্নই আসে না। যতই ভালো কর্ম হোক না কেন, আখিরাতে তার বিনিময় প্রতিদান পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা ঈমানের সাথে যেমন আমিলুস সালিহাত উল্লেখ করেছেন, সৎকর্ম, কুফর এবং শিরকের সাথে কিন্তু আল্লাহ তাআলা আমলের কথা, কর্মের কথা উল্লেখ করেন নাই। তো সৃষ্টি মূলত দুই শ্রেণীর, এক সর্বোৎকৃষ্ট সৃষ্ট, এক নিকৃষ্ট সৃষ্ট। যেহেতু আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, আপনাদের শুধু এতটুকু বলতে চাই, নিকৃষ্ট সৃষ্ট হলে জাহান্নামে যেতে হবে। আমি সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আলোচনা করলেই নিকৃষ্ট সৃষ্টি চলে আসবে। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য দুটো গুণ থাকা আবশ্যক। এক হলো ঈমান, দুই হলো আমালে সালেহা তথা সৎকর্ম। ঈমান, আমি আপনাদের বলেছি জন্মগতভাবে আমরা সবাই সমান। এই ঈমান জন্মগতভাবে আমরা কেউ জানতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশধর ছিলেন। ইব্রাহিমের বংশ, ইসমাইল আলাইহিস সালামের সূত্র ধরে কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তো বিখ্যাত নবী রাসূলের বংশধর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের থেকে অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিজীবী ছিলেন। কত বড় তিনি বিচক্ষণ এবং বুদ্ধিজীবী ছিলেন, আপনারা ইতিহাস অধ্যয়ন করবেন, বিশেষ করে আর রাহিকুল মাকতুম আপনারা অধ্যয়ন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে হিলফুল ফদল তথা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের মাধ্যম দিয়ে আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, অসহায় নির্যাতিত দরিদ্র মানুষের পার্শ্বে দাঁড়ানোর জন্য এই সংগঠন তৈরি করেছিলেন মাত্র 20 বছর বয়সে। 35 বছর যখন বয়স, তখনও নবী হন নাই, তখনও রাসূল হন নাই। কাবার পুনর্নির্মাণ স্বয়ং মুশরিকরা আরবের কুরাইশরা শুরু করেছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 35 বছর। হাজরা আসওয়াদ যেখানে স্থাপিত আছে, সেই অবধি যখন দেওয়াল উঠলো, হাজরা আসওয়াদকে স্থাপন করার জন্য মতানৈক্য ও মতবিরোধ দেখা দিয়েছিল। কয়েকদিন ধরে কাজ বন্ধ ছিল প্রাচীর গাঁথার। হাজরে আসওয়াদকে তার স্থানে কে রাখবে, সেই মর্যাদাটা কে নেবে, একে কেন্দ্র করে কয়েকদিন ধরে কাজ বন্ধ, রক্তপাত হওয়ার উপক্রম। সেই বিষয়টাও এত সুন্দর সুষ্ঠুভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন যে সমস্ত আরববাসী তারা এক বাক্যে বলে উঠেছিল, হাদাল আবিনো কদ রাদিনা হাদা মুহাম্মদ। আরে ইনি তো হলেন বিশ্বস্ত আমানতদার, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও জন্মগত দৃষ্টিকোণ থেকে, জন্মগত কারণে ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। গায়েব জানা তো দূরের কথা, ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না, যে কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ যদি ঈমান সম্পর্কে অবগত না হন,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলা ওহী মারফতে তাকে জানান। তো আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ঈমান কি বুঝে যাব? অথচ মুসলমান থাকার জন্য সবাই তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিল, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে। কিন্তু সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে যদি ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন না করে, ঈমান কি এটা যদি অবগত না হয়, যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবে, বালেক বালেকা হয়ে যাবে, সেদিন আপনি তার ঈমান এবং ইসলাম টুটে যাবে। ঈমান ইসলাম থাকবে না, তাওহীদ থাকবে না, সে ধর্মচ্যুত হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সে সর্বোৎকৃষ্ট শ্রেণী থেকে নিকৃষ্ট শ্রেণীতে সে পরিণত হয়ে যাবে, সে যদি এটা না শিখে না জানে। সুতরাং হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সূরা আসর ইল্লাল্লাযীনা আমানু এর তাফসীর করতে গিয়ে লিখছেন, লা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না, বিদ্যা অর্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, কুনতা মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, এ হচ্ছে এর জ্বলন্ত দলিল যে জ্ঞান ছাড়া, বিদ্যা অর্জন ছাড়া ঈমান হাসিল হতে পারে না, ঈমান অর্জন হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম আর ঈমান কি বুঝলাম না, ঈমান কি বুঝলাম না, হয়তো মনে হচ্ছে যেন উপস্থাপনার কারণে বিষয়টা নতুন মনে হচ্ছে। স্মরণ করিয়ে দিই তাহলে খুব সহজ মনে হবে। নাওয়াকিদুল ইসলাম আপনারা পড়েছেন, তাই তো? জনগণের স্মরণার্থে বলি, বুঝার সুবিধার্থে, নাওয়াকিদুল ইসলাম মানে ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ। যেমন ওযু বিনষ্টকারী বিষয় সমূহ আছে, আমরা জনগণ বুঝি যে কতগুলো কারণ আছে যে কারণে ওযু নষ্ট হয়ে যায়। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত, কিন্তু ওযু আবার কতগুলো কারণে নষ্ট হয়ে যায়। ওযু নষ্ট হয়ে গেলে সেই ওযুতে যদি নামাজ পড়েন, ওযু নষ্টের কারণ সংগঠিত হয়ে যাওয়ার পরে পুনরায় ওযু না করে যদি আপনি নামাজ পড়েন, সকলের ঐক্যমতেই নামাজ হবে না। অনুরূপ ভাবে ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ আছে, সেই বিষয়গুলো নাওয়াকিদুল ইসলাম একটা আজকাল সেপারেট বই পাওয়া যাচ্ছে, 10টি বিষয়কে একত্রিত করা হয়েছে। 10ম নম্বর বিষয় হলো আল ইরাদ আন দীনিল্লাহ ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, দ্বীন থেকে বিমুখ হওয়া। আর তার তাৎপর্য হলো যে দ্বীন শিখে না, ধর্ম শিখে না এবং ধর্মের প্রতি আমল করে না। আল ইরাদ আন দীনিল্লাহ আইল উসুলিস সালাসা, ইসলামের যে 3টি মৌলনীতি, শেখ ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইরাদ আন দীনিল্লাহ আইল উসুলিস সালাসা, ইসলামের 3টি মৌলনীতি, অর্থাৎ মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন, মারিফাতুন নবী। আল্লাহকে, তার পরিচয় কি, দ্বীন ধর্ম কি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই 3টি বিষয় সম্পর্কে কোন ছেলে এবং মেয়ে যদি অবগত না হয়, এই 3টি বিষয় সম্পর্কে যদি জ্ঞানার্জন না করে, জ্ঞানার্জন করে যদি স্বীকৃতি প্রদান না করে, জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করে তা যদি মেনে না নেয়, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আজ এত সেমিনার, এত সম্মেলন, এত প্রোগ্রাম, আমরা বলছি আমাদের জীবনে পরিবর্তন আসে না, সমাজে পরিবর্তন আসে না। আরে সমাজে পরিবর্তন আসবে কি করে? পাথরের উপরে যদি বীজ যদি ছড়িয়ে দেন, তাহলে তো ওই পাথরে আপনার ফসল উৎপন্ন হবে না, ওই পাথরে তো ফসল উৎপন্ন হবে না। তাহলে যেখানে বীজটা ছড়াচ্ছেন সেই জায়গাটাকে আপনাকে উর্বর করতে হবে, চাষাবাদ করতে হবে। আরে যাদের সামনে সেমিনার হচ্ছে, যাদের সামনে বক্তব্য হচ্ছে, যাদেরকে নিয়ে সম্মেলন করছি, যাদেরকে নিয়ে প্রোগ্রাম করছি, আরে তাদের মধ্যে ঈমান থাকবে তবেই তো। তাদেরকে কি ঈমান কি এটা বোঝানো হয়েছে? রবকে, আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দ্বীন ইসলাম কি এ সম্পর্কে তো আমরা সিংহভাগ আজকে যে আমাদের প্রজন্ম যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাপ মা ইসলাম কি জানে না, ঈমান কি জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানে না। আর ইংলিশ মিডিয়াম বা অন্যান্য জায়গায় যাদেরকে পড়তে দিয়ে দেওয়া হলো তারা তো এই বিষয়গুলো অবগতই নয়। আমরা শুধু মাথা গণনা করছি আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম ইত্যাদি, আর এদের মাধ্যম দিয়ে আমরা গণনা করছি পৃথিবীতে এতগুলো মুসলমান আছে। কিন্তু যেদিন সাবালক সাবালিকা হয় সেদিনই যে এরা দিন থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, এবং ভুল মানুষের মাধ্যম দিয়ে, ভুল প্রশিক্ষকের মাধ্যম দিয়ে এদের দ্বারা কখনো কখনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমাদের সমাজে হয়ে যাচ্ছে। কখনো কখনো মুসলিমরা মুসলিমদের লেবাস, পোশাক, মুখোশ পরে আক্রমণ করে। ইদানিং যেমন বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন জায়গায় ঘটেছে, এবং ফেসবুক, ইউটিউব তথা পত্র পত্রিকার মাধ্যমে আপনারা অবগত আছেন। অতীতেও অনেক অমুসলিম মুসলিমদের, নামাজিদের, আলেম ওলামাদের মুখোশ পরে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। আর এই আমাদের ওই সব লোকেদের মধ্যে কেউ কেউ সেই ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়ে যত্র তত্র যেখানে সেখানে আপনার বোমা বিস্ফোরণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, কিন্তু সেটা যে ইসলাম না ও ওটা বুঝে না, সেটা ইসলাম না। গুলির মাধ্যম দিয়ে শক্তি প্রয়োগ করে রাষ্ট্র প্রতিষ্ঠা করা এর নাম ইসলাম না। স্বয়ং জিবরিল আলাইহিস সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলেন। বুঝলেন আমাদের হাদিস, জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলেন। তিনি হঠাৎ দেখছেন আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ফেরেশতা আসছেন। এই ফেরেশতা এই সময়ের পূর্বে কখনো এই পৃথিবীর মাটিতে আগমন করে না। সেই ফেরেশতা এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনাকে নবী হিসেবে বাদশা বানানো হবে, আপনাকে নবী হিসেবে রাষ্ট্রনায়ক বানানো হবে, আপনাকে নবী হিসেবে রাষ্ট্রনায়ক বানানো হবে, নাকি আপনাকে বান্দা হিসেবে রাসূল বানানো হবে? আপনি বান্দা হিসেবে রাসূল থাকতে চান, নাকি আপনি নবী হিসেবে রাষ্ট্রনায়ক হতে চান? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বল আব্দার রাসূলা, বরং আমি বান্দা হিসেবে রাসূলই থাকতে চাই। ফেরেশতা বলছেন, আপনি কি রাষ্ট্রনায়ক হতে চান? তাহলে ফেরেশতা রাষ্ট্রনায়ক আল্লাহ তাআলার নির্দেশে ক্ষমতা প্রয়োগ করে বানিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বান্দা হিসেবে রাসূল হতে চাই, রাসূল থাকতে চাই। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তো রাষ্ট্রনায়ক হয়েছিলেন এটা ক্ষমতা প্রয়োগ করে নয়, মানুষকে প্রকৃত মানুষ তৈরি করে। আর এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে আপনি দশকের ঘরেও অপরাধীর সংখ্যা পাবেন না, দশকের ঘরেও। বরং কোন ব্যক্তির মাধ্যমে যদি অপরাধ সংগঠিত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সারেন্ডার, আত্মসমর্পণ করেছে, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমাকে পবিত্র করে দিন, পাক করে দিন। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে প্রতি মুহূর্তে অপরাধ হতে যাচ্ছে। অপরাধ যে করছে কখনো স্বীকার যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদেরকে এই কথা বলতে চাই, পবিত্র কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে পূর্ণরূপে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করতে হবে। এবং এই কোরআন এবং সুন্নাহ যাতে কোরআন সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং শুধু নিজেদের মধ্যে নয়, বরং সার্বিকভাবে পৃথিবীর আনাচে কানাচে যাতে এই পবিত্র কোরআন এবং সুন্নাহর বাণী পৌঁছে যায়, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে, সাহাবা সাহাবিয়াদের আদর্শে আদর্শিত হয়ে আমরা যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যে সারা পৃথিবীর মানুষের কাছে আইডিয়াল এবং মডেল হয়ে যেতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে, সাহাবায়ে কিরামদের আদর্শে আদর্শিত হয়ে আমাদের দেখে যাতে অমুসলিমরা ইসলাম কবুল করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি এই দুটো গুণে গুণান্বিত হয়ে যেতে পারি, এক ঈমান আর এক সৎকর্ম। সৎকর্ম আমার দুই শ্রেণীতে বিভক্ত, এক আল্লাহর হক বান্দার উপরে, আর বান্দার হক বান্দার উপরে।
একে অপরের। সুপ্রিয় ভাই এবং বোন, এ মুসলমান মানুষ হত্যা করতে পারে কি করে? এ যদি পবিত্র কোরআনের ধারক এবং বাহক যদি হয়, যেখানে পবিত্র কোরআন দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। জি, এ এত সুন্দর কথা পৃথিবীর অন্য কোন জায়গাতে আপনি অন্য কোন মানুষের মুখ থেকে শুনতে পাবেন না। যদি শুনতে পান তাহলে এই ইসলামের যারা ধারক এবং বাহক তাদের মুখ থেকেই পাবেন। এই ধর্মগ্রন্থে এই কথা লেখা আছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র নায়ক কথা বলতে পারেনি যে একজন মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র জাতিকে হত্যা করা। একজন মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো, একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানুষের জীবন বাঁচানো। যদি এ কথা বলেছে ইসলাম বলেছে, মানুষ হত্যা করলে নাকি দূরের কথা। সুপ্রিয় ভাই এবং বোন, নিরীহ মানুষকে হত্যা করলে নাকি পাওয়া যাবে, ইসলাম এই নির্দেশনা দেওয়া তো দূরের কথা। যেখানে ইসলাম এ কথা বলে যে পশু পক্ষী কীট পতঙ্গ সাধারণভাবে তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না। সুতরাং বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিররাতিন হাবাসাতাহা হাত্তা মাতাত জুআ ফাদাখালা ফিহান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। যে মহিলা বিড়ালটিকে বেঁধে রেখেছিল, অবশেষে বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, এই বিড়ালের কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ডাইরেক্ট তো একজন মহিলা বিড়ালটিকে হত্যা করে নাই, বেঁধে রেখেছিল। বিড়ালের লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব মানুষের নয়, ওই মহিলার ছিল না। কিন্তু যখন বেঁধে দিয়েছিল, তার ভরণ পোষণের দায়িত্ব তার উপরে বর্তায়। সে ভরণ পোষণে তার পানাহারের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেছিল। এ কারণে বিড়ালটি মারা যায় ক্ষুধার্ত অবস্থায়। আর এই ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছিল তার অলসতা উদাসীনতার কারণে। এ কারণে ওই মহিলাটাকে জাহান্নামে যেতে হবে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি বলছেন, সেই মহিলাটি নাস্তিক ছিল না, সেই মহিলাটি কাফের মুশরিক ছিল না, এক কথায় সেই মহিলাটি অমুসলিম ছিল না। যদি অমুসলিম হতো তাহলে অমুসলিম হওয়াটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতো। সেই মহিলাটি মুসলমান ছিল। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে বিড়ালটিকে বেঁধে রেখে তাকে পানাহার করতে না দেওয়া। এ কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে একটা বিড়ালকে ইনডাইরেক্ট মেরে ফেলার কারণে যদি জাহান্নাম যেতে হয়, তাহলে যে ইসলামী কথা বলে, সুপ্রিয় ভাই এবং বোন, সেই ইসলাম মানুষ হত্যা করলে নাকি পাওয়া যাবে, মানুষ হত্যা করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এ কথা কখনো বলতে পারে না। এজন্য ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদেরকে বলবো, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো প্রতিষ্ঠানে অনেকগুলো আমার ভাই আছেন, বোন আছেন, বিশেষ করে আমি আমার ভাইদেরকে অনেকগুলোকেই চিনি যারা দেশে এবং দেশের বাইরে মদিনা ইউনিভার্সিটিতেও জ্ঞানার্জন করে পাঠ দান দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে নিরলস ভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অব্যাহত ধারায় আজীবন দ্বীনে ইসলামের খিদমত করার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যারা ছাত্র আছি, ছাত্রী আছি, তাদেরকে আমি বলবো যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি একটা কথা পরিশেষে বলি, আর তা হলো এই যে আমরা যারা দুনিয়ার পিছনে ছুটব, দুনিয়ার নাগাল পাবো না। আমরা যারা দুনিয়ার পিছনে ছুটব, দুনিয়ার নাগাল পাবো না। কোরআন এবং হাদিসের নির্যাস মুকাদ্দারে যতটুকু আছে ততটুকুই পাবো দুনিয়া থেকে। তবে আখিরাত আমাদের শূন্য হয়ে যাবে। আখিরাতে আমাদের জাহান্নাম যেতে হবে। আর যদি আমাদের টার্গেট যদি হয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাহলে দুনিয়ার পিছনে আমাদেরকে ছুটতে হবে না। দুনিয়া আমাদের পিছনে আসবে, দুনিয়া আমাদের পিছনে আসবে। মুকাদ্দারে যা আছে, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা দানা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। ভাগ্যে যা আছে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি মনে করে যে একটা দানা এর কাছ থেকে ছিনিয়ে নেব, একটা দানা তার ভাগ্যে লেখা থাকা অবস্থায় তাকে মৃত্যুর কোলে ফেলে দেব, জেনে রাখবেন এটা অসম্ভব। আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে,
আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আপনার ভাগ্যে একটা দানা থাকতে আপনাকে কেউ মেরে ফেলতে পারে না। ভয় কিসের, দুঃখ কিসের, ব্যথা ও বেদনা কিসের? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর জন্য হয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তাফাররাগ লিইবাদাতি ইবনা আদম, তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য অবসর হও, আমার ইবাদতের জন্য সময় বের করো। আগনা সাদরাকা গেনা ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমাদের অন্তরকে অভাব মুক্ত করে দেব এবং তোমাদের অভাব অন্টন দূর করে দেব। ওয়া ইল্লাম তাফআল, আর তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালা তো ইয়াদাইকা শুগলা, কোন বর্ণনায় আছে মালা তো সাদরাকা শুগলা, আমি তোমার অন্তরে টেনশন ভরে দেব, আমি তোমাকে কর্ম ব্যস্ত করে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, আমি তোমার অভাব অন্টন দূর করব না। সুপ্রিয় ভাই এবং বোন, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়াটা অভাব মুক্ত হওয়া নয়, টেনশন মুক্ত হওয়া নয়। কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়াটা অভাব মুক্ত হওয়া নয়, টেনশন মুক্ত হওয়া নয়। অভাব মুক্ত এবং টেনশন মুক্ত তখনই হবে যখন ওর কাছে যে সামগ্রী আছে, অল্প হোক আর বেশি হোক, তার কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, প্রশান্তি থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। আজ ভারতের কোটি কোটি বিলিয়ন ডলারের আজ অনেকেই ভারত ছাড়া আত্মগোপন করে বসে আছে। কোটি কোটি মালিক ছিল, অসুবিধা কোথায়? আপনারা অবগত আছেন, কোটি কোটি মালিক থাকা সত্ত্বেও সব কিছুকে শেষ জীবনে বিলীন করে দিয়ে আপনার বিভিন্ন আশ্রমে বিভিন্ন জায়গায় দান করে দিয়ে আপনার বৃন্দাবন কাশী বিভিন্ন জায়গায় আপনার চলে যায়। বেশ কয়েক বছর আগে পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে ওই সব মহিলারা যারা বৃন্দাবনে একটু সুখ এবং শান্তির জন্য কোটি কোটি টাকা বিসর্জন দিয়ে চলে গেছে, তারা কতই না করুণ কষ্টে জীবন যাপন করছে। সুখ এবং শান্তি এটা চেয়েও পাওয়া যায় না। আল্লাহ বলছেন, তুমি হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো। আগনা সাদরাকা গেনা, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার অভাব অন্টন দূর করে দেব। ওয়া ইল্লাম তাফআল, ওয়া ইল্লা তাফআল, আর তুমি যদি এমনটি না করো, মালা তো সাদরাকা গেনা, আমি তোমার অন্তরে টেনশন ভরে দেব। মালা তো ইয়াদাইকা শুগলা, আমি তোমাকে কর্ম ব্যস্ত করে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, আর আমি তোমার অভাব অন্টন দূর করব না। অতএব সুপ্রিয় ভাই এবং বোনদেরকে আমি বলবো, আসুন আমরা আল্লাহর জন্য হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবে, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, যাতে নিরলসভাবে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা একমাত্র তোমারই দাসত্ব করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ গো, তুমি আমাদেরকে অভাব মুক্ত করে দাও, আমাদের অন্তরকে টেনশন মুক্ত করে দাও, যাতে একমাত্র আমাদের সমস্ত আস্থা ভরসা একমাত্র তোমার উপরে আমাদের থাকে, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, তুমি আমাদের প্রকৃত অর্থেই তোমার নবীর ওয়ারিস বানিয়ে দাও, উত্তরাধিকার বানিয়ে দাও। সুপ্রিয় ভাই এবং বোন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, পুরুষ অথবা মহিলা, আমরা তো নবী রাসূলদের উত্তরাধিকার। এটা সামান্য বিষয় নয়, এটা সহজ ব্যাপার নয়, এটা অনেক বড় পাওনা। সুপ্রিয় ভাই এবং বোন, নবীদের উত্তরাধিকার যারা আমরা দিনের জ্ঞানে জ্ঞানান্বিত, অতএব নবী রাসূল যেমন নিরলস ভাবে একমাত্র আল্লাহর উপরে আস্থা রেখে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে গিয়েছেন, আমাদেরকেও সেইভাবে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সেইভাবে কাজ করতে পারি দৃঢ় বিশ্বাস নিয়ে, তাহলে এই পৃথিবী আমাদের সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ শাসন ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত, শাসন ক্ষমতা দেওয়ার ঘোষণা দিয়েছেন, ভয়ভীতিকে নিরাপত্তায় পরিণত করার কথা বলেছেন।
আপনার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, কিন্তু আজকে আমরা ভীত এবং সন্ত্রস্ত এজন্যই যে আমরা সেই শর্ত পূরণ করিনি। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, যেখানে আল্লাহ তাআলা বলেছিলেন একমাত্র আমারই দাসত্ব করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আজকে 95%-এরও বেশি 95%-এরও বেশি মুসলমান আজকে শিরকে জর্জরিত। আমরা যদি একমাত্র খালেস অন্তরে আল্লাহ তাআলার দাসত্ব করতে শুরু করে দিই, আমরা যদি ঈমান এবং সৎকর্মে গুণান্বিত হতে পারি, বৈশিষ্ট্যগত কারণে সর্বোৎকৃষ্ট আর বৈশিষ্ট্যগত কারণে সবথেকে নিকৃষ্ট মানুষ, অতএব সর্বোৎকৃষ্ট যদি হতে চান, আর এই সর্বোৎকৃষ্ট ব্যক্তিরাই জান্নাতে যাবে, পুরুষ এবং মহিলা সর্বোৎকৃষ্ট যারা এরা জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য দুটো গুণ অবলম্বন করতে হবে, এক ঈমান আর দুটো সৎ, 2 নম্বর সৎকর্ম। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তোমার রহমতের মাধ্যমে আমাদেরকে ঈমান এবং সৎকর্ম অর্জন করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। শেখ অতীব মূল্যবান আলোচনা আমাদের সামনে রাখছিলেন। আমরা শেখের যতই প্রশংসা করি সেটা কম হবে। শেখ হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে যে সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। শেখের এখন ঠাসা প্রোগ্রাম আমরা প্রতিনিয়ত ফেসবুকের মাধ্যমে দেখছি, এক জায়গা থেকে আরেক জায়গায় শেখ ছুটে বেড়াচ্ছেন। তবুও তিনি যে আমাদের জন্য এই হজ প্রশিক্ষণ এবং আমাদের কিছু নসিহামূলক কথা বলার জন্য যে আমাদেরকে সময় দিয়েছেন, সত্যি আমরা অন্তঃস্থল থেকে শেখের জন্য শুকরিয়া আদায় করি, শেখের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখকে আরো ইসলামের খিদমতের জন্য কবুল করেন, শেখকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবং আমি শেখের কাছে আশা করব, শেখ যেন আমাদের মাঝে এই আশাটা, এই আগমনটা যেন এটাই সমাপ্ত না হয়, বরং আমাদেরকে এভাবে মাঝে মাঝে এসে উৎসাহিত করবেন, এটা আমি শেখের কাছে আশা করি। এই সাথে আমি কিছু কালেমে তাশাক্কুর, কিছু শুকরিয়া কালেমা আদায় করার জন্য আমি মাদ্রাসার অন্যতম শিক্ষক ফজিলাতুল শেখ তাওহীদ আলম মাদানীকে আহ্বান করছি, আপনি আসুন আর কিছু কালেমা শুকরিয়া আদায় করুন। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अव्वलन व आखिरा। अल्लाह का निहायत ही शुक्रगुजार, अल्लाह रब्बुल आलमीन की तारीफ कि आज शुरू से लेकर आखिर तक हम लोग जिस मकसद के लिए चले थे उसके अंजाम तक पहुँचे हैं। अल्लाह रब्बुल आलमीन के लिए तारीफ बयान करते अल्हम्दुलिल्लाह। उसके बाद जो हमारे यहाँ मेहमान गिरामी तशरीफ़ फरमा थे, अपने गिरा कद्र वक्त में से हमें भी जगह दी कि हम उनसे इस्तिफ़ादा कर सकें। जो उन्होंने तजुर्बात हासिल किए, जो उनके पास खबरात थे, हमारी जगहों पर बैठने के बाद यहाँ तक पहुँचते हुए बहुत सारे मजालिस को तय किया है, उसकी रोशनी में निहायत ही मुदल्लल और उम्मत के लिए, उम्मत के हाल और मुस्तकबिल के लिए और दीनी मदारिस और दीनों किलों के जो बाशिंदे हैं उनके लिए शेख मोहतरम ने अपने लबो लहजे के साथ, अपने ख़ास उसलूब के साथ जो कलिमात पेश किए हैं, उनके लिए दिल की गहराई से शुक्रिया। इसलिए कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया था, मन लम यशकुरिन नास लम यशकुरिल्लाह फ़इन लम नशकुर शेख फ़हादा फ़िअलुन गैरु सदीद व हादा सनीउन गैरु रशीद। इसीलिए अल्लाह रब्बुल आलमीन के शुक्रगुजारी और इन तमाम चीज़ों के बाद शेख के निहायत ही शुक्रगुजार हैं। शेख के लिए हम लोग हमेशा दिल से दुआ करेंगे कि अल्लाह रब्बुल आलमीन शेख की उम्र में मजीद खैर व बरकत के साथ बरकत अता फरमाए, उम्र दराज करे। अल्लाह रब्बुल आलमीन आपके आमद, सफ़र, हज़र, उन तमाम चीज़ों को कबूल फरमाए, आपके अमाल को मिज़ान हसनात में शुमार फरमाए और उम्मत के लिए मजीद काम करने की तौफीक अता फरमाए। और शेख से आखिर में भी हमारी यही गुजारिश होगी कि आप अपने ख़ास वक्त में हमें भी याद रखा करें। अगर इस जानिब कभी भी गुज़र हो तो यकीनन हमें भी एक नज़र देख लिया करें, ताकि आपकी तरफ देखकर हमारे हौसले बुलंद हों और हम भी अपना पर फैला सकें। इन्हीं चीज़ों के साथ आखिर में दुआ करते हैं, अल्लाह रब्बुल आलमीन हम तमाम लोगों का यहाँ पर जमा होना कबूल फरमा। और आखिर में यहीं पर मजलिस के इख्तिताम का ऐलान करते हैं, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक अशहदु अल्ला इलाहा इल्ला अंत अस्तगफिरुका।